ডব্লিউপি এবং কেপি কনস্টেবলের জন্য কিন্তু এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমরা প্রথমেই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, দেখো কেনেডি স্পেস সেন্টার আমেরিকার কোন প্রদেশে অবস্থিত। 2 নম্বর দেখো বিশ্বের প্রথম পেসার হিসাবে 700টি উইকেট নেওয়া অ্যান্ডারসন কোন দেশের ক্রিকেটার। 3 নম্বর দেখো বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএন সাইবার। এসএন সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি ডব্লিউপি এবং কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের বিশেষ কিছু ইনফরমেশন নিয়ে। কি ইনফরমেশন না, এই যে কিছুদিন আগেই তোমরা ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলে তোমরা যে ফর্ম ফিল আপ করেছো, তো মোট কত ফর্ম সেখানে জমা পড়েছে। এছাড়াও পরীক্ষা কবে হবে, পরীক্ষা একটা হবে নাকি দুটো হবে, পিইটি এবং পিএমটি কবে হতে চলেছে, সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। আর এই যে তথ্যগুলো আমি তোমাদের দিচ্ছি, এগুলো আমার মন গড়া কোনো কথা নয়। 18ই মে যে কর্মসংস্থান পত্রিকা প্রকাশিত হয়েছে, সেই পত্রিকাতেই এই পুরো ব্যাপারটা পরিষ্কার করে বলা আছে। তো তোমরা স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে সেই কর্মসংস্থান পত্রিকাটাও দেখতে পাচ্ছ। তোমাদের জন্য এই পুরো কর্মসংস্থান পত্রিকাটাই আমি তুলে নিয়ে এসেছি। তো তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ 40টি গ্রামীণ ব্যাংক নিচ্ছে কয়েকশো ক্লার্ক এবং অফিসার। এই ভিডিওটা আমি 2 দিন আগেই পোস্ট করেছি, সেই থাম্বনেলটাও তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো প্রয়োজন মনে করলে ভিডিওর এন্ড স্ক্রিন থেকে অথবা চ্যানেলে ঢুকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার সম্ভাব্য এক সেট প্রশ্নোত্তর। এখানে নিচে কিছু প্রশ্নোত্তর দেওয়া আছে, যেগুলো শুধুমাত্র ক্লার্কশিপের জন্যই নয়, ডব্লিউপি এবং কেপি কনস্টেবলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি প্রশ্নগুলো একটু দেখাচ্ছি, তোমরা একটুখানি দেখে নাও। তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ পিএসসি ক্লার্কশিপ। তো আমি আগেই বললাম, শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ নয়, ডব্লিউপি এবং কেপি কনস্টেবলের জন্য কিন্তু এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমরা প্রথমেই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, দেখো কেনেডি স্পেস সেন্টার আমেরিকার কোন প্রদেশে অবস্থিত। 2 নম্বর দেখো বিশ্বের প্রথম পেসার হিসাবে 700টি উইকেট নেওয়া অ্যান্ডারসন কোন দেশের ক্রিকেটার। 3 নম্বর দেখো বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়। 4 নম্বর দেখো সম্প্রতি লোকসভা ভোটের প্রার্থী সম্পর্কে জানার জন্য নির্বাচন কমিশন কোন অ্যাপটি চালু করেছে। 5 নম্বর দেখো সিল্ক উৎপাদনে ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য। 6 নম্বরে আছে দেখো বিশাখাপত্তনমে ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে। তো বুঝতে পারছো প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে শুধুমাত্র জিকের প্রশ্ন নয়, জিকে ছাড়াও ইংলিশ এবং ম্যাথ থেকেও বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। তোমরা যদি একটুখানি নিচের দিকে আসো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ 1 থেকে 100টা পর্যন্ত প্রশ্নের সমস্ত সঠিক উত্তর কিন্তু মেনশন করা আছে। তো যাই হোক, এই কর্মসংস্থান পত্রিকার পিডিএফটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা প্রয়োজন মনে করলে সেখান থেকে অবশ্যই এটা ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মেন বিষয়ে যাওয়া যাক। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চাকরি সংক্রান্ত সমস্ত নিউজ, নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও তুমি খুব সহজেই পেতে পারো। তো আজকের ভিডিওর যেটা মেন বিষয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে কনস্টেবল পদে রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবল পদে এবার রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, এই 2 পরীক্ষার জন্য এবার প্রায় 12 লাখের বেশি প্রার্থী দরখাস্ত করেছে। আগেরবারের মতো কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে মেন্স পরীক্ষা হবে। তো বুঝতে পারছো শুধুমাত্র কলকাতা পুলিশের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং তারপরে মেন্স পরীক্ষা হবে। অর্থাৎ কেপি কনস্টেবলের জন্য এখানে তোমাদের 2টো পরীক্ষা দিতে হচ্ছে, আর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের জন্য এবার থেকে একটিই পরীক্ষা হবে। তাই পশ্চিমবঙ্গ এরপরে 5 পাতায়। তো চলো আমরা 5 নম্বর পাতায় চলে যাই। তোমরা চলে এসেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশে প্রার্থীর সংখ্যা অনেক বেশি। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার জন্য এবার কাট অফ নম্বর বেশি হওয়ার সম্ভাবনা। তো বুঝতেই পারছো যেহেতু অনেক বেশি পরিমাণে অ্যাপ্লিকেশন এখানে জমা পড়েছে, তো কাট অফ নম্বর কিন্তু হাই হওয়ার অনেক সম্ভাবনা আছে। তো তোমাদের কিন্তু এখন থেকেই জোর দিয়ে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এরপর দেখো লোকসভা নির্বাচন শেষ হলেই পরীক্ষার তারিখ ঠিক হবে। খুব সম্ভবত লিখিত পরীক্ষা হবে জুলাই আগস্ট মাসে, আর মাঠ পরীক্ষা আগামী বছরের প্রথম দিকে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তো বুঝতে পারছো জুলাই আগস্ট মাস নাগাদ তোমাদের পরীক্ষাটা হয়ে যাচ্ছে, এবং পিইটি এবং পিএমটি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার আগামী বছর অর্থাৎ 2025-এর প্রথম দিকেই সেটা হওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল ডব্লিউপি এবং কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের
কিছু ইনফরমেশান যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে, ভিডিওটা কাজের মনে হলে লাইক শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে নেক্সট ভিডিও খুব সহজেই তুমি পেতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবে। ধন্যবাদ।